এই সেই আয়না ঘর, যেখানে শত শত মানুষের কঙ্কাল পড়ে আছে। ভিতরটা দেখতে থাকুন। কত মানুষের আর্তনাদ, চোখের জল গলাতে পারেনি এই নিষ্ঠুর পাষাণ ব্যক্তিদের। তারা কতটা নির্দয় হলে এমন নির্জন গুহার ভিতর একজন জীবিত মানুষকে রেখে দিতে পারে বছরের পর বছর। দেখেন, শত শত রুম পড়ে আছে ভিতরে। কতদিন যে মানুষ, এখানকার মানুষ অনেকে আছে 12 থেকে 13 বছর, 14 বছর এখানে পড়ে আছে। কতদিন সূর্যের মুখ দেখেনি তারা, কতদিন দেখেনি স্বজনদের মুখ। কান্নায় চোখের জল গড়িয়ে গেছে মাটিতে। শোনেনি কেউ কোনো আর্তনাদ। হয়েছে নানা রকম টর্চার, হয়নি খাদ্য পানি, ভিতরের কোনো শব্দ আসেনি বাহিরে। ঝরেছে অঝরে প্রাণ, দেখেনি কেহ। এই সেই গুপ্ত গুহ আয়না ঘর। ভিতরটা কত ভয়ানক সে আপনারা বুঝতে পারছেন। আরো ভিতরে যাচ্ছেন ইনারা, যত দূর যাবেন ততই ভয়ানক। দেখেন, এখানে শুধু রয়েছে মানুষের হাড্ডি, মাথা, বিভিন্ন ইট পাথর। সবাইকে আল্লাহ হেফাজত করুক এবং এই পাষাণ্ডদের শাস্তি হোক। তারা যাতে ইহকালেও মুক্তি না পায় আর পরকালে আল্লাহ তাদেরকে মাফ করবেন না। দেখেন ভাই, এখানে কয়েকজন আছে কঙ্কাল হয়ে গেছে একেবারে। নেই পানি, নেই খাওয়া দাওয়া, শরীরের প্রতি নেই তাদের কোনো যত্ন। এটাই বুঝি আয়না ঘর। কত টর্চার করছে দেখেন। বাঁচার জন্য যতটুকু খাদ্য প্রয়োজন ঠিক ততটুকুই তারা দিয়েছে। কি ভয়াবহ এক চিত্র। সবাইকে আল্লাহ মুক্ত করেছেন। তবে যারা এরূপ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। শত শত রুম আছে এখানে। মাবুদ, মাটির নিচে রুমগুলো।
কি সিস্টেম! কি ভয়াবহ চিত্র! সবাই মুক্ত হয়ে গেছে, যেহেতু সন্ধান পেয়ে গেছে। তো আমরা দাবি জানাই বর্তমান সরকারকে, যারা এই কাজগুলোর সাথে জড়িত তারা যেন প্রত্যেককেই শাস্তি পায়। মৃতদেরকে এইভাবেই রেখে দিচ্ছে।